নমরুদ ইবনে কেনান সে বলল, আমিও তো জীবন দেই, আমিও তো মরণ দেই। দেখেছেন অবস্থা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেমনে? এবার নমরুদ তো সেই সময়ের সবচেয়ে বড় শাসক। নমরুদ কি করলো? একজন নিরপরাধ মানুষকে ধরে এনে মেরে ফেললো। বললো, দেখছো আমি মানুষকে মৃত্যু দিতে পারি। এবার সে জল্লাদকে বলল, যাও জেলখানা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে নিয়ে আসো। নিয়ে আসা হলো, তাকে খালাস দিল। বললো, দেখছো আমি মানুষকে জীবনও দিতে পারি। Nafi TV 24. Enjoy the peace of Islam. সম্মানিত ভাইয়েরা, আমরা বিগত 4 জুমায় নবীদের দাওয়াতি জীবন নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা 5ম পর্বে উপনীত হয়েছি। বিগত 4 জুমায় আমরা সাইয়েদনা আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালামের দাওয়াতি জীবনের ব্যাপারে কথা বলেছিলাম। আজকে 5ম পর্বে আমরা আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি জীবনের ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আবুল আম্বিয়া, অর্থাৎ নবীগণের পিতা। তাকে আবুল আম্বিয়া বা নবীগণের পিতা এই জন্যই বলা হয়, কারণ তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের পরে মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সবাই ছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ। এজন্য তিনি হচ্ছেন আবুল আম্বিয়া বা সকল নবীগণের পিতা। আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের 3 জন স্ত্রী ছিল। তার প্রথম স্ত্রী সারার গর্ভজাত পুত্র ইসহাক আলাইহিস সালামের ছেলে আল্লাহর নবী সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বলা হয় বনু ইসরাইল, যাদেরকে আমরা বনি ইসরাইল নামে চিনি। আর ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী হাজেরার পুত্র সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের বংশে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের বংশধারাকে বলা হয় বনু ইসমাঈল। এদিকে ইসমাঈল আলাইহিস সালামের বংশে ইসমাঈল আলাইহিস সালামের পরে আর কোনো নবী আসেন নাই। সর্বশেষ তার বংশে এসেছিলেন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাঈল আলাইহিস সালামের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত ইসমাঈল আলাইহিস সালামের বংশে আর কোনো নবী আসেন নাই। কিন্তু অন্যদিকে ইয়াকুব আলাইহিস সালামের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত সকল নবীরা এসেছেন। এই জন্য ইয়াকুব আলাইহিস সালামের পরে পৃথিবীতে যত নবী এসেছিলেন সকল নবী ছিলেন বনি ইসরাইলের নবী। আর এইদিকে ইসমাঈল আলাইহিস সালামের পরে আর কোনো নবী আসেন নাই। সর্বশেষ এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের তৃতীয় স্ত্রীর নাম ছিল কাতুরা। তার গর্ভ থেকে জন্ম নেওয়া বংশধারা তেমন বেশি খ্যাতি পায়নি, পরিচিতি পায়নি, এবং সেই বংশে কোনো নবীরও আগমন হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা। আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম পশ্চিম ইরাকের বাসরার কাছেই বাবেল শহরে তিনি জন্মগ্রহণ করেন। সেখানে তখন কালেডীয় সম্প্রদায় বসবাস করত, আর সেই সম্প্রদায়ের শাসক ছিল নমরুদ ইবনে কেনান। সে অত্যন্ত অহংকারী একজন শাসক ছিল। অধ্যতপূর্ণ আর অহংকারী আচরণ করতে করতে সে এক সময় নিজেকে রব হিসাবেই দাবি করে বসেছিল। সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের বংশের লোকেরা, তার জাতির লোকেরা বিভিন্ন মূর্তি এবং তারকার পূজা করত। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সেই সকল মূর্তি পূজারী আর তারকা পূজারীদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাওহীদের দাওয়াত নিয়ে প্রেরিত হয়েছিলেন। কোরআনে কারীমের 25টি সূরায়, পবিত্র কোরআনে কারীমের 25টি সূরার 204টি আয়াতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন জাতির কাছে নবী বানিয়ে পাঠালেন, তার সেই জাতির লোকেরা ছিল মূর্তি পূজক, তারকা পূজারী। আর তার বাবা ছিলেন, তার বাবার নাম ছিল আজর। তার বাবা আজর ছিলেন মূর্তির কারিগর। তিনি সর্বপ্রথম দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত তার ঘর থেকেই শুরু করলেন। সুবহানাল্লাহ। কারণ তিনি লক্ষ্য করে দেখলেন যে শিরকিয়াতের মূল কেন্দ্র, আশ্রয় কেন্দ্র হচ্ছে তার ঘর। কারণ তার সমাজের, তার জাতির লোকেরা যেই মূর্তির পূজা করছে সেই মূর্তিগুলো বানানো হয় তার ঘরে। তার বাবা ছিলেন মূর্তির কারিগর। এই জন্য তিনি দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত
তার ঘর থেকেই শুরু করলেন। তিনি তার বাবাকেই সর্বপ্রথম দ্বীনের দাওয়াত দিলেন। কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 74 নম্বর আয়াতে আল্লাহ পাক তার সেই দাওয়াতের কথা এভাবে তুলে দিলেন। তিনি তার বাবাকে দাওয়াত দিলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ পাক বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিল, হে আমার পিতা, হে আমার বাবা, আপনি কি নিজের হাতেই বানানো এই মূর্তিগুলোকে উপাস্য হিসাবে গ্রহণ করেছেন নাকি? যদি সত্যিকার অর্থেই নিজের হাতে বানানো এই মূর্তিগুলোকেই আপনি আপনার উপাস্য হিসাবে গ্রহণ করে থাকেন, তাহলে আমি বলছি শোনেন, আপনি এবং আপনার কওম সুস্পষ্ট বিভ্রান্তি আর গুমরাহির ভেতরে নিমজ্জিত রয়েছেন। কোরআনে কারীমের 19 নম্বর সূরা মারইয়ামের 41 নম্বর আয়াত থেকে 48 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বর্ণনা করছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আল্লাহ পাক বলেন, স্মরণ করো এই কিতাবে বর্ণিত ইব্রাহিমের কথা স্মরণ করো। তিনি পরম সত্যবাদী এবং তিনি নবী ছিলেন। তিনি তার পিতাকে বলেছিলেন, হে আমার বাবা, আপনি কি এমন বস্তুর ইবাদত করবেন নাকি যা কোনো কিছু শোনে না? মূর্তি কি কোনো কথা শোনে নাকি? বলেন, যা কোনো কিছু শোনে না, যা কোনো কিছু দেখতেও পারে না, যা কোনো কিছুর উপকারও করতে পারে না, এমন মূর্তি, এমন বস্তুর উপাসনা কি আপনি করবেন নাকি? তিনি তার বাবাকে আরো বলেছিলেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। তিনি আরো বলেছিলেন, হে আমার বাবা, আমার কাছে এমন জ্ঞান এসেছে, আল্লাহর তরফ থেকে এমন জ্ঞান এসেছে যেই জ্ঞান তোমার কাছে নেই। সুতরাং তুমি যদি আমার অনুসরণ করো তাহলে আমি তোমাকে সহজ সরল রাস্তার অনুসন্ধান দিয়ে দেব। তিনি তার পিতাকে আরো বলেছিলেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। তিনি বলেছিলেন, হে আমার বাবা, শয়তানের ইবাদত করবেন না, কারণ শয়তান আল্লাহর অবাধ্য। তিনি আরো বলেছিলেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। তিনি তার বাবাকে বললেন, যদি আপনি মূর্তির পূজা করে শয়তানের পূজা শুরু করে দেন তাহলে আমি আশঙ্কা করছি রহমানের পক্ষ থেকে আযাব আপনাকে স্পর্শ করবে আর আপনি শয়তানের সঙ্গী হয়ে যাবেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম তার ঘর থেকেই দাওয়াত শুরু করলেন এবং বাস্তবতার আলোকে দাওয়াত দিলেন। কেমন বাস্তবতা বুঝালেন? তিনি বললেন তার বাবাকে, এই যে মূর্তিগুলোর পূজা আপনি করছেন এগুলো তো কোনো কিছু দেখে না, কোনো কিছু শুনে না, এরপরে এই মূর্তিগুলো কোনো উপকারও করতে পারে কি বলেন? এই যে মূর্তির অনেক হাত থাকে, এতগুলা হাত থাকে, কোনো হাত দিয়ে মানুষকে উপকার করা তো দূরের কথা, তার গায়ে যদি একটা মশা মাছি বসে মশা মাছিকে তাড়ায় দিতে পারবে সেই ক্ষমতা আছে? কোনো কিছু দেখে, কোনো কিছু শুনে? তো ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে সেই বাস্তবতা বুঝিয়েই দাওয়াত দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবাকে দাওয়াত দিলেন, তার বাবা সেই দাওয়াতকে প্রত্যাখ্যান করে বললেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়্যা। তিনি তখন বললেন, হে আমার ছেলে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছো? যদি তুমি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে অবশ্যই আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলবো। চিন্তা করেছে, নিজের ছেলেকে বলছে যে আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা
করে ফেলবো, ওয়াহজুরনি মালিয়া, এবং আমি তোমার সাথে বিচ্ছেদ ঘটিয়ে ফেলবো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার মুখ থেকে এই জবাব শুনে বললেন, قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا। তিনি তখন বললেন, হ্যাঁ আমার বাবা, তোমার উপরে সালাম, আমি তোমার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করব, কারণ নিশ্চয়ই তিনি আমার প্রতি বড়ই অনুগ্রহশীল। আর তুমি ভালো করে শুনে রাখো, আমার সাথে যদি তুমি দ্বীনের কারণে বিচ্ছেদ ঘটাও, ভালো করে শুনে রাখো, ওয়া আ'তাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি আসা আল্লা আকুনা বিদুআই রাব্বি শাকিয়্যা। তিনি তার বাবাকে বলেছিলেন, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করো, তারকার পূজা করো, তোমরা যারা আল্লাহর সাথে শরীক করো, আমি তোমাদেরকে আর তোমাদের সেই সকল শরীক উপাস্যদেরকে বর্জন করলাম। আর আমি এই আশা রাখি, আমি আমার রবের ইবাদত করে কখনো ব্যর্থ হব না। তার ঘরেই তিনি যখন দাওয়াত দিলেন, তার বাবাকে দাওয়াত দেওয়ার পর তার বাবা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন। তার বাবা যখন তার দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন, এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির লোকদের সামনে দাওয়াত উপস্থাপন করলেন। এবার তিনি তার কওমের লোকদের কাছে, তার জাতির লোকদের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন। কোরআনে কারীমের 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা এর 69 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বর্ণনা করছে, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম ইয قال لأبيه وقومه ما تعبدون। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি এদেরকে ইব্রাহিমের ঘটনা শুনিয়ে দিন, যখন তিনি তার পিতা এবং তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা কি জিনিসের ইবাদত করো, কোন বস্তুর উপাসনা করো, তখন তার সম্প্রদায়ের লোকেরা জবাব দিয়েছিল, ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। তার সম্প্রদায়ের লোকেরা তখন জবাব দিয়েছিল, আমরা তো কেবল মূর্তির পূজা করি, আর এই মূর্তির পূজায় আমরা অনবরত লিপ্ত থাকি। তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে প্রশ্ন করলেন, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন। তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে প্রশ্ন করলেন, তোমরা যে মূর্তির পূজা করো, সেই মূর্তিগুলো কি তোমাদের কথা শোনে নাকি? তোমরা যখন মূর্তির কাছে চাও কিংবা ফরিয়াদ করো, মূর্তি কি তোমাদের কথা শোনে নাকি? এই মূর্তিগুলো কি তোমাদের উপকার বা তোমাদের অপকার করতে পারে নাকি? তখন তার সম্প্রদায়ের লোকেরা জবাব দিয়েছিল, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। তারা বলল, আমরা এত কিছু জানি না, আমাদের পূর্বপুরুষরাও এই মূর্তিগুলোর পূজা করত, এই জন্য আমাদের বাপদাদাদের থেকে পাওয়া এই মূর্তিগুলোর পূজা আমরাও করি। তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদের কাছে প্রশ্ন ছুড়লেন, ক্বালা আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন ফাইন্নাহুম আদুউন লি ইল্লা রাব্বুল আলামিন। তিনি তখন বলেছিলেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা কি ভেবে দেখেছো নাকি, তোমরা কি চিন্তা করেছো নাকি, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা যেই বস্তুগুলো, যেই মূর্তিগুলো ইবাদত তোমরা করো, এই মূর্তিগুলো তো তোমাদের কোনো উপকারে আসে না, বরং বিশ্বজাহানের রবের পরিবর্তে তোমাদের এই উপাস্যগুলোকে আমি আমার শত্রু মনে করি। তিনি যখন এই কথা বললেন, তার সম্প্রদায়ের লোকেরা তখন বলল, তুমি যে রবের দাওয়াত দাও, তুমি যে রবের দাওয়াত দাও, তুমি যে উপাস্যের দাওয়াত দাও, তিনি আবার কোন রব? এবার তিনি তার সম্প্রদায়ের সামনে রবের পরিচয় তুলে ধরলেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। তিনি তখন তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন, আমি সেই রবের কথা বলছি, সেই রবের দাওয়াত দিচ্ছি যিনি আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর যিনি হেদায়েত
হেদায়াত দিয়েছেন সেই রবের দাওয়াত দিচ্ছি যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পান করান। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন। আমি তোমাদেরকে সেই রবের দাওয়াত দিচ্ছি যিনি অসুস্থ হয়ে গেলে সুস্থতা দান করেন, আরোগ্য দান করেন, যিনি মানুষের মৃত্যু ঘটান, মৃত্যু ঘটানোর উপর যিনি আবার মানুষকে পুনর্জীবিত করেন। আর আমি আশা রাখি ওয়াল্লাযী আত'আমু আইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন। আর আমি সেই রবের ব্যাপারে আশা রাখি যে তিনি আমার ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেবেন। আমি আমার সেই রবের ব্যাপারেই তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার মূর্তি পূজারী এই কওমকে দাওয়াত দিলেন, তারা ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। যদিও ইব্রাহিম আলাইহিস সালাম বাস্তবতার আলোকে তাদেরকে দাওয়াত দিলেন। বাস্তবতা কি? যে মূর্তিগুলোর ইবাদত তোমরা করো এগুলো তোমরা নিজেরা বানিয়েছো, তাহলে তোমাদের সৃষ্টি করা জিনিস তোমাদের আবার স্রষ্টা হয় কেমনে? বাস্তবতা বুঝালেন, বাস্তবতা বুঝালেন। এরা তো তোমাদের কথা শুনে না, এরা কিছু দেখেও না, তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, এরপরেও কেন তোমরা এই মূর্তিগুলোর পূজা করছো? কিন্তু এই মানুষগুলোর অন্তর বক্র ছিল। হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিককে, এই মানুষগুলোর অন্তর বক্র ছিল। এজন্য তারা ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। আমি বক্তব্যের শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের এই জাতি তারা মূর্তি পূজারী ছিল, আবার সাথে সাথে তারকার পূজারীও ছিল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তারকা পূজারীদের সাথেও বিতর্ক করলেন। বাস্তবতার ভিত্তিতে এই তারকা পূজারীদেরকে সতর্ক করলেন যে সাবধান, তুমি তো শিরক করছো, ফিরে আসো আল্লাহর দিকে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেই ঘটনা তুলে ধরেছেন। কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 75 থেকে 80 নম্বর আয়াতে আল্লাহ পাক তারকা পূজারীদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের বিতর্কের সেই ঘটনা তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ পাক বলেন, এভাবেই আমি ইব্রাহিমকে আকাশ আর জমিনের পরিচালন ব্যবস্থা আমি তাকে আকাশ আর জমিনের পরিচালন ব্যবস্থা দেখালাম যাতে করে তিনি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন। আল্লাহ তাআলা বলছেন, তাকে আমি কিভাবে তারকা পূজারীদের সাথে তিনি কিভাবে বিতর্ক লিপ্ত হয়েছিলেন, বাস্তবতার আলোকে তিনি কিভাবে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ তাআলা সেই ঘটনা কোরআনে কারীমে তুলে দিয়েছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রাতের অন্ধকারের মধ্যে আকাশের মধ্যে তারকা দেখতে পেলেন, তখন তিনি বললেন, হাদা রব্বি, এটাই হচ্ছে আমার রব। অর্থাৎ তিনি বুঝাতে চাইলেন তোমাদের কথা অনুযায়ী এই তারকা হচ্ছে তোমাদের আর আমার রব। কিন্তু এই তারকা যখন কিছুক্ষণ পর অস্তমিত হয়ে গেল, তারকা যখন নিশ্চিহ্ন হয়ে গেল, তখন তিনি তার কওমদেরকে বললেন, লা উহিব্বুল আফিলিন, যা অস্তমিত হয়ে যায়, যার কোনো স্থায়িত্ব নেই, সেই জিনিসকে আমি পছন্দ করি না। সুতরাং তোমরা যে তারকার পূজা করো এর তো নিজেরই কোনো স্থায়িত্ব নেই। এরপরে তিনি যখন আকাশের মধ্যে চন্দ্রকে দীপ্তমান অবস্থায় দেখলেন, তারপরে কি ঘটলো আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এরপরে তিনি যখন আকাশের মধ্যে চন্দ্রকে দীপ্তিমান অবস্থায় পেলেন, তিনি বললেন, হাদা রব্বি, এটাই হচ্ছে আমার আর তোমাদের রব। তোমাদের ধারণা মতো এই চাঁদ হচ্ছে তোমাদের আর আমার রব। কিন্তু কিছুক্ষণ পরে যখন রাতের এক অংশে চাঁদ অস্তমিত হয়ে গেল, তখন তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন, যা অস্তমিত হয়ে যায়
অস্তমান কোনো সত্তাকে আমি পছন্দ করি না। এরপরে দিনের বেলা যখন সকালবেলা ভোরবেলা যখন সূর্যের আলো ফুটে উঠলো, সূর্যকে দেখে তিনি তার সম্প্রদায়কে বললেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সূর্যকে তখন তেজোদ্দীপ্ত অবস্থায় উদীয়মান পেলেন। সূর্যকে দেখে তিনি বললেন, এটা তো চন্দ্র আর তারকার চেয়ে অনেক বড়। তোমাদের কথা অনুযায়ী এই সূর্য তোমাদের আর আমার রব। কিন্তু সূর্য যখন সন্ধ্যাবেলায় অস্তমিত হয়ে গেল, সূর্য যখন ডুবে গেল, তিনি তখন বললেন, فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। সূর্য যখন ডুবে গেল তখন তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যারা শিরকের মধ্যে নিমজ্জিত রয়েছ, এই সূর্যটাও তো অস্তমিত হয়ে গেল। সুতরাং অস্তমান কোনো জিনিস কখনো মানুষের রব হতে পারে না। কারণ এই যে তারকার পূজা তোমরা করো, চন্দ্রের পূজা করো, সূর্যের পূজা করো, এগুলোর কোনোটারই তো স্থায়িত্ব নেই। বাস্তবতার আলোকে দাওয়াত দিচ্ছেন। এবার তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে জানিয়ে দিলেন, তোমরা যে সূর্য চন্দ্র তারকার পূজা করো, এই সব জিনিস থেকে আমি মুখ ফিরিয়ে নিয়ে আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি সেই সুমহান সত্তার দিকে, যিনি আকাশ জমিনে যা কিছু আছে, এই সূর্য চন্দ্র গ্রহ সব কিছু যিনি সৃষ্টি করেছেন, আমি তার দিকে মুখ ফিরে নিলাম। সুবহানাল্লাহ। বলে তো তিনি এই বিতর্কের মাধ্যমে এই তারকা পূজারীদেরকে বাস্তবতার আলোকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। এবার এই তারকা পূজারীরা দেখলো তাদের সব কিছুই ভুল। এবার তারা তাদের ইজ্জত রক্ষার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিতর্কে লিপ্ত হয়ে গেল। কোরআনে কারীম বলছে, ওয়াহাজ্জাহু কওমাহু ক্বালা আতুহাজ্জুনি ফিল্লাহি ওয়া ক্বাদ হাদানি ওয়া লা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা আইয়াশা রাব্বি শাইআ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তারা তর্কে লিপ্ত হয়ে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা কি এক আল্লাহর বিপরীতে এই সকল উপাস্যদের পক্ষ হয়ে আমার সাথে তোমরা বিতর্ক করছো? ভালো করে শুনে রাখো, ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমান আফালা তাতাযাক্কারুন। ভালো করে শুনে রাখো, আমার রবের জ্ঞান সব কিছুকে পরিব্যাপ্ত করে আছে, কেন তোমরা তারপরেও বুঝো না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার মূর্তি পূজারী তারকা পূজারী উম্মতকে বাস্তবতার আলোকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন, এরা তার দাওয়াতকে কবুল করল না, বরং তারা তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত করতে লাগলো এবং তারা তাদের মূর্তি পূজার মধ্যেই সীমাবদ্ধ রইল। মূর্তির পূজায় তারা অটল থাকলো। শেষে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু তোমাদের মূর্তি পূজা ছাড়বা না, তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। সূরাতুল আম্বিয়ার 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ঠিক আছে, তোমাদের এই মূর্তিগুলোকেও, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু মূর্তির পূজা ছাড়বা না, তাহলে তোমাদের এই মূর্তিগুলোর ব্যাপারে আমিও কৌশল অবলম্বন করব এবং এই মূর্তিগুলোকে আমিও দেখে ছাড়ব। ইব্রাহিম আলাইহিস সালামের জাতির লোকদের এবার বড় একটি উৎসবের দিন চলে আসলো। সবাই সেই উৎসবে যোগদান করলো। ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থতার কারণে সেই উৎসবে গেলেন না। তিনি এবার এই সুযোগকে কাজে লাগাতে চাইলেন। সবাই তো মেলায় চলে গেল, উৎসবে চলে গেল, এবার এই সুযোগে তিনি মন্দিরের ভেতরে ঢুকলেন, মূর্তির ঘরে ঢুকলেন। মূর্তির ঘরে ঢুকার পরে কি ঘটলো? কোরআনে কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সাফফাতের 91 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বর্ণনা করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবার মন্দিরে ঢুকে, মূর্তির ঘরে ঢুকে তিনি বললেন, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা
তাকুলুন। মূর্তির ঘরে তিনি এবার ঢুকে দেখলেন মূর্তির সামনে অনেক খাবার দাবার রাখা। কি বলেন, মূর্তির সামনে অনেক খাবার দাবার থাকে না? খাবার দাবার দেখে তিনি মূর্তিকে প্রশ্ন করলেন, আলা তাকুলুন, কি ব্যাপার, তোমার সামনে তো অনেক খাওয়া দাওয়া, এগুলো খাচ্ছ না কেন? মূর্তিকে বললেন, আলা তাকুলুন, কি ব্যাপার, খাও না কেন, এত খাবার দাবার তো সামনে আছে। তিনি কথা বলছেন মূর্তির সাথে, মূর্তি কি কথা শোনে? কথাও শোনে না, জবাবও দেয় না। এবার তিনি বললেন, কি ব্যাপার, মা লাকুম লা তানতিকুন, কথা বলছো না কেন আমার সাথে? আমি বললাম খাও, খাও না, কথাও কও না। আচ্ছা, আপনার বাচ্চাকে আপনি সারাক্ষণ বলতেছেন, বাবারে খাও খাও খাও, আপনার ছেলে খায়ও না, খালি ব্যা ব্যা করে কান্না করে, এখন খায়ও না, কথাও শোনো না, এখন বাকি আছে কোনটা? বাকি আছে কোনটা? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরে ঢুকে বললেন, আলা তাকুলুন, কি ব্যাপার, এত খাবার দাবার সামনে, খাও না কেন? কথাও বলে না, খায়ও না। তিনি বলছেন, মা লাকুম লা তানতিকুন, তাহলে কথা বলো, খায়ও না, কথাও, বাকি আছে কোনটা? এবার কি ঘটলো দেখেন, কোরআনে কারীম বলছে, ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন। এবার তিনি মূর্তিগুলোর উপরে সজোরে আঘাত করে সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিতে লাগে। তবে একটু টেকনিক্যালি মারলেন, কিরকম টেকনিক খাটালেন? ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। মূর্তির ঘরে ঢুকে বড় মূর্তিটাকে অবশিষ্ট রেখে বাদবাকি সবগুলো মূর্তির উপরে একদম কুপালেন, কুপা শামসু করে দিলেন, কুপাইতে লাগলেন, চূর্ণ বিচূর্ণ করে দিলেন। এরপরে কুঠারটা, আপনারা কুঠার বুঝেন তো, কুঠারটাকে এবার ওই বড় মূর্তির কাঁধের উপরে রেখে আসলেন। আহারে, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে দাওয়াত দিলেন। আজকে ইব্রাহিমের সন্তানরা দুর্গা পূজা আসলে মূর্তির ঘরে গিয়ে নাচানাচি করে। খুব দুঃখজনক, খুবই দুঃখজনক একটি ঘটনা। প্রত্যেক ধর্মের জন্য ধর্মীয় উৎসব রয়েছে, যার যার ধর্মের উৎসব তার তার জন্য। আমাদের ধর্মীয় উৎসব আমাদের জন্য, হিন্দু ভাইদের ধর্মীয় উৎসব তাদের জন্য, বৌদ্ধ ভাই বোনদের ধর্মীয় উৎসব তাদের জন্য, খ্রিস্টানদের ধর্মীয় উৎসব খ্রিস্টানদের জন্য। কিন্তু আজ বলা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। এটি সাংঘাতিক কুফরি একটি বাক্য এবং এটি ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক একটি কথা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্ম যার যার, যার যার ধর্ম তার তার জন্য। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার তার জন্য। তাইলে ধর্ম যার যার যদি হয় তাহলে উৎসবও তো তার তার হবে, ঠিক কি না? কিন্তু আজকে বলা হচ্ছে ধর্ম যার যার, উৎসবও সবার। আচ্ছা, কমন সেন্স কি বলে? এই কথাটা কি আসলেই যৌক্তিক? মসজিদের পাশেই পুকুর আছে, এখানে আছে না? এখন পুকুরটা হচ্ছে আমাদের মুতাওয়াল্লি অ্যাডভোকেট মাহবুব সাহেব। এখন আমরা যদি বলি পুকুর মাহবুব সাহেবের আর মাছ আমাদের সবার, কথাটা কি যৌক্তিক না অযৌক্তিক? পুকুর আপনার আর মাছ সবার, এটা কি হইল? এটা যৌক্তিক না অযৌক্তিক? আমরা যদি বলি পুকুর যার যার আর মাছ সবার, এটা যৌক্তিক না অযৌক্তিক? মুমিন ভাইয়ের দোকান আছে, আমরা যদি বলি দোকান হচ্ছে মুমিন ভাই আর পণ্য সবার, এটা কি যৌক্তিক না অযৌক্তিক? হ্যাঁ, আমরা যদি বলি দোকান যার যার, পণ্য সবার, এটা কি মানবেন আপনারা? দোকানদাররা একদম ঝাড়ু নিয়ে বসে থাকবে, আসো পণ্য সবার, আসো, ঝাড়ু পিটা দেবে, ঠিক না? তাহলে পুকুর যার যার, মাছ যদি সবার না হয়, দোকান যার যার, পণ্য যদি সবার না হয়, তাহলে ধর্ম যার যার, উৎসব সবার হয় কি করে? ধর্ম যার যার, উৎসবও তার তার। বলা হচ্ছে যে দুর্গাপূজা এটি নাকি সার্বজনীন উৎসব। দুর্গাপূজা এটি কি সার্বজনীন উৎসব? হিন্দু ভাইদেরকে আপনারা প্রশ্ন করবেন যে দুর্গাপূজা এটি কি সবার জন্য উৎসব, সার্বজনীন উৎসব, নাকি এটা আপনাদের ধর্মীয় উৎসব? আপনি দেখবেন হিন্দু ভাই বোনরা জবাব দিবে, এটি আমাদের শারদীয় দুর্গোৎসব। আচ্ছা বলেন তো আপনারা, আমাদের ঈদে হিন্দু ভাই বোনরা আসে? কুরবানির দিনে তারা আসে? তা আপনি যান কেন? হিন্দু ভাই বোনদের তো অনেক আত্মসম্মান বোধ আছে, কিন্তু আপনি একজন মুসলমান হয়েও দুর্গা পূজায় যান, আপনার তো আত্মসম্মান বোধ বলতে আর কিছুই নাই। অনেকে বলে হুজুর
না এমনি যাই আর কি, দেখার জন্য যাই। আমি কি আর গিয়ে এখানে প্রণাম করি নাকি, পূজা করি নাকি? তো আপনার কাছে আমার প্রশ্ন, এই যে আমরা মসজিদে নামাজ পড়তে আসি, হিন্দুরা কি আসে যে দেখি তো তারা কেমনে নামাজ পড়ে দেখার জন্য আসে? আমরা যে কুরবানি করি, গরু কুরবানি দেখার জন্য তারা আসে? যেই গরুকে আমরা কুরবানি করি ওই গরুকে তারা দেবতা মনে করে। তাহলে আমাদের ধর্ম আমাদের জন্য, তাদের ধর্ম তাদের জন্য। অনেকে তো আছে, আমাদের অনেক আবেগী মুসলমান আছে, তারা এই যে সামনে দুর্গাপূজা আসতেছে, দেখবেন দুর্গাপূজা আসলে হেতে ব্যানার টানায় যে শারদীয় দুর্গোৎসবে অমুক রহমানের পক্ষ থেকে, দেখেন আব্দুর রহমানের পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা। দেখেছেন মুসলমানের ছেলে আব্দুর রহমান, সে শারদীয় শুভেচ্ছা জানিয়েছে। হিন্দু ভাই বোনরা কি আমাদের ঈদ আসলে তারা ঈদের শুভেচ্ছা এরকম জানায় ব্যানার টানায়? তাদের আত্মসম্মান বোধ আছে, তারা বুঝে। আপনার মধ্যে তো সেই আত্মসম্মান বোধ নাই। বাইহাকির বর্ণনায় হাদিস এসেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন যে খবরদার, সাবধান, তোমরা অমুসলিমদের ধর্মীয় উৎসবে, তাদের ধর্মীয় উৎসবের দিনে তাদের উপাসনালয়গুলোতে প্রবেশ করো না, কারণ সেই সময় সেখানে শিরক হয় এবং আল্লাহর গজব সেখানে নাজিল হতে থাকে। সাবধান, ওখানে তোমরা যেও না। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটি আবু দাউদের হাদিস, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি অন্য জাতির অনুসরণ করলো সে তাদের দলভুক্ত হয়ে গেল। নাউযু বিল্লাহি মিন। তাহলে আপনি সেখানে কিভাবে যান? তবে হিন্দু ভাই বোনরা তারা তাদের ধর্মীয় উৎসব নিরাপত্তার সাথে অবাধে পালন করবে, এতে আমাদের কোনো আপত্তি নাই। বরং তাদের ধর্মীয় উৎসবে নিরাপত্তার প্রয়োজন হলে নিরাপত্তা দেওয়া এটি সরকারেরও যেমন দায়িত্ব, যেহেতু আমরা এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদেরও সেটা দায়িত্ব। কিন্তু আমরা তাদের সেই উৎসবে গিয়ে আমরা পার্টিসিপেট করতে পারি না, আমরা তাদের উৎসবে গিয়ে বাধাও দিতে পারি না। তাদের ধর্ম তারা নির্বিঘ্নে পালন করবে, আমরা আমাদের ধর্ম নির্বিঘ্নে পালন করবে, এটাই তো ইসলামের শিক্ষা। যেন প্রিয় ভাইয়েরা, খবরদার, এই দুর্গাপূজা আসতেছে, অনেকে তো ফেসবুকে স্ট্যাটাস দেয় শারদীয় শুভেচ্ছা, কি আপনারা দেন নাকি? খবরদার, সাবধান হয়ে যান, আল্লাহ আমাদেরকে হেদায়াত দিন বলে আমি। মনে আছে তো কোন জায়গায় ছিলাম? ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলা মূর্তি ভেঙে বড়টার কাঁধের উপরে কুরআন, তারা যখন মেলা থেকে ফিরে আসলো, মেলা থেকে ফিরে এসে দেখে হায় হায়, আমাদের সবগুলা ক্ষুধা এখন হুদা হয়ে গেছে। সব কি হয়ে গেছে? হুদা, একদম হুদা, কিছুই নাই। তখন তারা আফসোস করে বলল, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। তারা তখন বলল, এমন কাজ কে করতে পারলো, নিশ্চয়ই লোকটা বড় জালেম। তখন তাদের সম্প্রদায়ের কেউ কেউ বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তাদের সম্প্রদায়ের কেউ কেউ বলল, আমরা শুনেছি ইব্রাহিম নামক এক লোক যে এই মূর্তিগুলোর বিরুদ্ধে সবসময় সমালোচনা করে, মনে হয় সেই এই কাজটা করেছে। এবার তাদের সম্প্রদায়ের লোকেরা বলতে লাগলো, ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। যদি সত্যিকার অর্থেই ইব্রাহিম এই কাজ করে থাকে তাহলে ইব্রাহিমকে সবার সামনে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এবার সবার সামনে হাজির করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে এবার তারা জিজ্ঞেস করলো, ক্বালু আ'আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, সত্যি সত্যি কি তুমি এই কাজটা করেছো? আমাদের মূর্তিগুলো কি তুমি ভেঙেছো? ইব্রাহিম আলাইহিস সালাম এবার সরাসরি জবাব না দিয়ে একটু টেকনিক্যালি জবাব দিলেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা খামাখা আমাকে কেন জিজ্ঞেস করছো? দেখো না বড়টার কাঁধের উপরেই কুঠার আছে, আমার তো মনে হয় সেই এই কাম করে তার কাঁধের উপরে একদম কুঠার নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করছো কেন? আমার তো মনে হয় এই কাজটা সেই করেছে। এই কথা শুনে ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। এই কথা শুনে তারা ফিরে গেল। তারা মনে মনে ভাবলো, তারা একজন আরেকজনকে এবার কওমের একজন আরেকজনকে দোষারোপ শুরু করলো যে আসলে তো এতদিন আমরা আমাদের উপরে জুলুমই
করেছি। হ্যাঁ, যাদের ইবাদত করছি তারা তো নিজেরাই নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারে না, আবার ইব্রাহিম আমাদেরকে বলছে তাকে জিজ্ঞেস করে। এখন তাকে যে জিজ্ঞেস করবো সে তো আমাদের সাথে কথাও বলতে পারবে না। নিজেরা এবার মিটিং করছি যে আসলেই তো আমরা এতদিন যা করছি কি করছি, ভুল করছি। এবার তারা মাথা নত করে ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। মাথা নত করে বলল, ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো এগুলা কথা বলতে পারে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চান্স পেয়েছেন কিনা, সুযোগ পেয়ে বললেন, এই সুযোগের অপেক্ষায় এতদিন ছিলেন। এবার তিনি বললেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, যদি এরা তোমাদের কথা শুনতে না পারে, এরা যদি নিজেরাই নিজেদেরকে সুরক্ষিত রাখতে না পারে, তাহলে এতদিন ধরে কেন এগুলোর ইবাদত করো, এগুলোর পূজা করো, যা তোমাদের কোনো কল্যাণ বা অকল্যাণ করতে পারে না, তোমাদের জন্য বড় আফসোস হয়। এই কথা শুনে তারা তেলে বেগুনে জ্বলে উঠলো, প্রতিশোধ নিতে চাইলো। এবার তারা প্রতিশোধ থেকে একটু ভালোভাবে নিতে চাইলো। এবার তারা এই ঘটনার জন্য এবার তারা মামলা নিয়ে গেল নমরুদের দরবারে। নমরুদের সামনে এবার ইব্রাহিম আলাইহিস সালামকে হাজির করা হলো। নমরুদ এবার ইব্রাহিম আলাইহিস সালামের কথা শোনার পর নমরুদের রাগ বাড়লো নাকি কমলো? কি ব্যাপার, আমার নির্বাচনী এলাকায় তুমি আবার কোন রবের দাওয়াত দাও? হ্যাঁ, এবার নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের তর্কাতর্কি শুরু হয়ে গেল। কোরআন কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 258 নম্বর আয়াতে আল্লাহ পাক নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের বিতর্কের সেই কাহিনী তুলে দিলেন। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ পাক বলেন, তুমি কি দেখোনি, তুমি কি ওই লোকের ব্যাপারে জানো না যাকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন আর ইব্রাহিমের সাথে সে বিতর্ক করেছিল? ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল তুমি আবার কোন রবের দাওয়াত দাও? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিলেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমি সেই রবের দাওয়াত দিচ্ছি যিনি মানুষকে জীবন দেন এবং যিনি মানুষকে মৃত্যু দেন। এই কথা শুনে নমরুদ এবার বলল, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। নমরুদ ইবনে কেনান সে বলল, আমিও তো জীবন দেই, আমিও তো মরণ দেই। দেখেছেন অবস্থা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেমনে? এবার নমরুদ তো সেই সময়ের সবচেয়ে বড় শাসক। নমরুদ কি করলো? একজন নিরপরাধ মানুষকে ধরে এনে মেরে ফেললো। বললো, দেখছো আমি মানুষকে মৃত্যু দিতে পারি। এবার সে জল্লাদকে বলল, যাও জেলখানা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে নিয়ে আসো। নিয়ে আসা হলো, তাকে খালাস দিলে। বললো, দেখছো আমি মানুষকে জীবনও দিতে পারি। এই কথা শুনে এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, তোর যদি এতই ক্ষমতা থাকে তাহলে ভালো করে শোন, আল্লাহ পাক প্রত্যেকদিন পূর্ব দিগন্তে সূর্য উদিত করেন আর পশ্চিম দিগন্তে অস্তমিত করেন। তোর যদি এতই ক্ষমতা থাকে আর তুই যে নিজেকে উপাস্য হিসাবে দাবি করছিস, তোর যদি এতই ক্ষমতা থাকে তাহলে আগামীকাল থেকে সূর্যকে পশ্চিম দিগন্তে উদিত করে পূর্ব দিগন্তে নিয়ে অস্তমিত কর। এবার ঝামেলা আছে না নাই? এই কথা শুনে আবার নমরুদের সব পাওয়ার আছে না গেছে? নমরুদ তখন তার অবস্থা কি হলো দেখেন, লজ্জিত হয়ে গেল। ফাবুহিতাল্লাযী কাফারা ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। লজ্জিত হয়ে গেল, অনুতপ্ত হয়ে গেল, রেগে বেগে একদম তেলে বেগুনে জ্বলে উঠলো। এবার সে সবাইকে অর্ডার করলো, আর দেরি করে যাবে না, ইব্রাহিম আমাদের উপাস্যদের বিরুদ্ধে চলে গিয়েছে, আমার বিরুদ্ধেও চলে গিয়েছে। এবার সে বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। আগুনের কুণ্ডলি জ্বালাও আর অগ্নিকুণ্ডে ইব্রাহিমকে কি করো? নিক্ষিপ্ত
এবার তারা বিশাল আগুনের কুণ্ডলী জ্বালালো। বিশাল আগুনের কুণ্ডলী জ্বালানোর পর এবার তারা চরকির মাধ্যমে অর্থাৎ এক ধরনের নিক্ষেপণ যন্ত্রের মাধ্যমে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে সে আগুনের কুণ্ডলীতে যখন নিক্ষেপ করতে যাবে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন আগুনের কুণ্ডলীতে ঝাঁপ দিতে হবে। তিনি তখন বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তিনি তখন এই দোয়া করেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট আর তিনিই আমার জন্য উত্তম অভিভাবক। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনের কুণ্ডলীতে নিক্ষেপ করা হবে, এমন সময় সাইয়েদনা জিবরিল এসে বললেন, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, আপনাকে তো আগুনের কুণ্ডলীতে নিক্ষেপ করা হবে, আপনি যদি চান তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি। আমাকে যে আল্লাহ পাক ডানা দিয়েছেন, আমার ডানার একটা ঝাপটায় একটা বাতাসে বিশাল এই আগুনের কুণ্ডলীকে আমি সমুদ্রের পানির মতো আমি বানিয়ে ফেলতে পারবো। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ তখন বললেন, ওগো জিবরিল, তুমি যে এই কাজ করবে আল্লাহ কি তোমাকে আদেশ দিয়েছেন নাকি? জিবরিল তখন বললেন, না, আল্লাহ আমাকে আদেশ দেন নাই। এবার সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আল্লাহ যদি আদেশ দিয়ে না থাকেন তাহলে করার দরকার নাই। এবার মিকাইল বললেন, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, আপনার এই কষ্ট দেখে আমাদের সহ্য হচ্ছে না, আমাকে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণের দায়িত্ব দিয়েছেন, আপনি যদি চান তো আমাকে বলেন, আমি বৃষ্টি বর্ষণ করে বিশাল এই আগুনের কুণ্ডলীটা নিভিয়ে দেই। তখন মিকাইলকে তিনি জবাব দিয়েছিলেন, তিনি মিকাইল এবং জিবরিল দুজনকে এই জবাব দিয়েছিলেন, ও আল্লাহর ফেরেশতারা শোনো, আমি যেই আল্লাহর দ্বীনের দাওয়াতের কারণে, যেই আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে নমরুদের গোষ্ঠীরা আমাকে আগুনের কুণ্ডলীতে নিক্ষেপ করছে, ওই আগুনের কুণ্ডলীতে নিক্ষিপ্ত হলে যদি আমার আল্লাহ খুশি হন, তাহলে ওই আল্লাহকে খুশি করার জন্য একবার দুইবার নয়, আল্লাহ যতবার চাইবেন ততবার আগুনের কুণ্ডলীতে নিক্ষিপ্ত হতে আমি রাজি আছি। এরকম থাকতে হবে ইমানদারদের ইমান। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। নমরুদের গোষ্ঠী এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীতে নিক্ষেপ করলো। আগুনের কুণ্ডলীতে নিক্ষেপ করে তারা ভেবেছিল ইব্রাহিম এবার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু ঘটনা উল্টো ঘটে গেল। আল্লাহ পাক তখন আগুনকে অর্ডার করলেন, আগুনের মালিককে, আগুনকে আল্লাহ পাক অর্ডার করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তিনি আগুনকে অর্ডার করলেন, হে আগুন, তুমি আমার খালি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, নিরাপত্তাদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুনের কুণ্ডলীতে নিক্ষিপ্ত করার পরেও সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে অক্ষত রেখেছিলেন কে? আল্লাহ। সে আল্লাহ এখন আর নাই, থাকলেও পাওয়ার আর আগের মতো নাই, না? বিশ্বাস হয়? তাহলে দ্বীনের পক্ষে থাকলে মদদ আসবে কার পক্ষ থেকে? এরপরে তিনি নমরুদের এলাকা ছেড়ে কেনানের দিকে হিজরত করেছিলেন। আজকে সময় শেষ হয়ে গিয়েছে, আগামী জুমায় আমরা সেই হিজরতের ঘটনা থেকে শুরু করব ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের উপরে অবিচল রাখুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।